নমস্কার সবাইকে। আমি ইতি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন আমি ঘর গোছাবো। ঘরটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম অগোছালো হয়ে রয়েছে। যাদের ছোট বেবি রয়েছে, মানে বাচ্চা রয়েছে, তারাই বোঝে মানে কতবার যে ঘর গোছাতে হয়। আমাকে তো 2-3 বার ঘর গোছাতেই হয়। সকালবেলায় একবার, আবার দুপুরে খেয়ে দিয়ে আসার পর একবার, তারপর সন্ধ্যাবেলায় একবার, আবার রাত্রিতে ঘর গোছাতে হয়। মানে এত দুষ্টু হয়েছে ও, এত চঞ্চল হয়েছে। মানে এই বয়সটাই হচ্ছে দুষ্টুমির বয়স। মানে 1 বছর পেরিয়ে 1.5 বছর হলো। তো প্রচণ্ড দুষ্টুমি করে, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে। তারপরও মানে সকাল থেকে হ্যান্ডেল করা ওকে, মানে প্রচণ্ড দুষ্টুমি। মানে যাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তারাই জানবে যে কি সহ্য করতে হয় মায়েদেরকে, কত কি সহ্য করতে হয়। তো এই ঘরটা অগোছালো করে রেখেছিল, এদিকের জিনিস ওদিকে ফেলে। তো আমি তাই বিছানাটা আগে গুছিয়ে নিলাম। আর যে প্লাস্টিকের ঝাঁটাটা দিয়ে ঝাড়ছিলাম, দেখতে পেলে আমার ওটা খাট ঝাড়ার ঝাঁটা। তো আমার পোষায় না ওই ঝাঁটাটা দিয়ে, তাই জন্য আমি যে নারকেলের পাতার যে খিল রয়েছে, সেই খিলের একটা ঝাঁটা আছে আমার বিছানা ঝাড়ার, তোমরা দেখতে পেলে ওটা দিয়ে ঝেড়ে নিলাম। তারপর চাদরগুলোকে গোছগাছ করে রেখে দিচ্ছি। আর আমি সকালবেলায় উঠে আমার বেবিকে পরিষ্কার করিয়ে ওকে খাইয়ে দিয়ে ওর ঠাম্মির কাছে একবার দিয়ে আসি। তখন আমি সেই ফাঁকে ঘরটা গুছিয়ে নিই। তো তারপর আমার উপরে গিয়ে 9টার সময় উপরে চলে যাই 3তলায়। মানে 3তলায় আমাদের রান্নাঘর আর শাশুড়িমার ঘর, আর আমি যে রুমে থাকি সেটা হচ্ছে 2তলায়। আর আমাদের নিচের তলাটা সবই কারখানা, মানে কাজের জায়গা। তো যাই হোক, তো তারপর আমি বেবিকে 9টার সময় নিয়ে চলে যাই ওখানে। তারপর ওকে 1 ঘন্টা পর পেস্ট খাবার খাইয়ে দিই। তারপর শাশুড়ি মাকে হাতে নাতে হেল্প করে দিই, তরকারি কাটা টুকটাক যে কাজগুলো হয় সেইগুলো করে দিই। তারপর সেগুলো করার পর বেবিকে আমি তেল মাখিয়ে দিই, আর মা স্নান টান সব করিয়ে দেয়। তারপর এরকম ঘন্টায় 2 ঘন্টা 1.5 ঘন্টা পর পর খাওয়ানো, তারপর ওকে স্নান করিয়ে দেয়, তারপর ওকে নিয়ে ঘুমোই। আর এখনও একদম ঘুমোতে দিচ্ছে না, ও এত দুষ্টু হয়েছে কি বলবো, এত চঞ্চল হয়েছে। সারাদিন একটু ঘুমোতে দেয় না আমাকে, জানি না কতদিন করবে এরকম। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর সেরকম গোছাতে পারি না, কারণ এদিকের জিনিস ওদিক, এদিকের জিনিস ওদিক সব করে রাখে। কতবার গোছাতে হয় যে কি জ্বালা যন্ত্রণা, সত্যি আমি বুঝতে পারছি। আর এদিকে আমার ঘরের সামনে রয়েছে একটা ছোট্ট বারান্দা, কারণ এখানে আর ছোট্ট বারান্দায় আমি একটা ইন্ডাকশন রেখে দিয়েছি। কারণ তোমাদেরকে বললাম 3তলায় আমাদের রান্নাঘর, শাশুড়িমার ঘর। কারণ সেখানে গিয়ে বারবার ছেলের দুধ গরম করা, তারপর জল গরম করা সম্ভব নয়, এমনিতেই অনেকবার 3তলায় যেতে হয়। তার উপরে আবার যদি দুধ গরম করা, জল গরম করার জন্য যেতে হয়, তাহলে প্রচুরবার হয়ে যাবে। তাই জন্য এখানে একটা ইন্ডাকশানের ব্যবস্থা করে নিয়েছি, এখানে গরম করে নিই। আর হিজিবিজি জিনিস যেগুলো হয় সেগুলো আর কি রেখে দিই। আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগলো অবশ্যই বলবে কমেন্টসে। আজকে একটা অন্যরকম ভিডিও করলাম। আর যে কাচের মহাদেবটা দেখলে, ওটা আমার ঘরে থাকে। আমার মহাদেবটা আমার মানে খুব শান্তি আসে এই মহাদেবটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো টাটা, বাই বাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিছু ভুল ত্রুটি থাকলে কথাবার্তায় একটু গুছিয়ে নিও, মানিয়ে নিও।